হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 19-20 সেশনের ম্যাথ কোশ্চেন সলভ দেখব। গত পর্বে আমরা এই ম্যাথ কোশ্চেন সলভের 59 থেকে 65 পর্যন্ত 65 পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছিলাম। আজকে আমরা 66 থেকে বাকি ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথম ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখার ঢাল কত তা জানতে চাওয়া হয়েছে। সরলরেখার ঢাল বের করার দুইটা নিয়ম আছে। একটা শর্টকাট মেথড, আরেকটা একদম বেসিক প্রসেস সলভ করা। তো চলো আমরা দুইটা মেথডই দেখবো। এই সমীকরণটা দেওয়া আছে 3x - 5y প্লাস 1 = 0। তো আমরা জানি যে সরলরেখার আদর্শ সমীকরণটা কি y mx প্লাস c। এখানে m কি, m সরলরেখার ঢাল। তো এই সমীকরণটাকে আমরা এই আদর্শ সমীকরণের মতো করে নেই। -5y এই সাইডে থাকবে, আর আমরা 3x মাইনাস 3x মাইনাস 1 থেকে সাইড চেঞ্জ করে ফেললাম। এখন উভয় পাশে -5 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কি থাকে, 3/5x প্লাস 1/5, এটাই তো থাকে। হ্যাঁ, এটাই থাকে। উম, এখন আমরা সমীকরণটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছি যে y mx প্লাস c। এখানে m কত, মানে সরলরেখার স্লোপ বা ঢাল কত, 3/5। তো সরলরেখার ঢাল কত, 3/5। এটাকে আমরা আরেকটা প্রসেস করতে পারি, সেটা হলো যে আমরা সরলরেখার ঢাল বের করবো কিভাবে, মাইনাস এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ যত থাকে সেটা মানে 3 ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ কত, -5। তো কত আসে আনসার, 3/5। এখন আমরা সেকেন্ড ম্যাথটা দেখবো। সেকেন্ড ম্যাথটা একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই সরলরেখার দ্বারা x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত তা জানতে চাওয়া হয়েছে। এটা আমাদের আদর্শ সরলরেখার সমীকরণ আছে, x/a প্লাস y/b = 1। এর সাথে তুলনা করতে হবে। কেন? কারণ এখানে a দ্বারা x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ ডিনোট করে, আর b দ্বারা কি ডিনোট করে, b দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ ডিনোট করে। তো আমরা এই সমীকরণটাকে এই আকারে আমাদের আনতে হবে প্রথমে। তো চলো সমীকরণটাকে প্রথমে এই আকারে আনার চেষ্টা করি। 3x - 2y প্লাস 6 = 0। সো এটাকে এই পাশে আমাদের কত, 1 থাকতে হবে। সো 3x - 2y, এটাকে আমরা এই সাইডে নিয়ে ফেললাম, -6 3x - 2y, আর উভয় পাশে আমরা -6 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে কত থাকে, 3x -6 প্লাস, প্লাস কেন, কারণ এই যে ফর্মুলাতে আমরা প্লাস দেখতে পাচ্ছি, প্লাস। সো -2y ডিভাইডেড বাই -6 = 1। সো বলা যায় এখন আদর্শ ফরম্যাটে প্রায় এসে গেছে। এখন আমাদের x বাই মাইনাস 2, এখান থেকে এখানে প্লাস y/3 = 1। এখানে a এর ভ্যালু কত আছে, -2, আর b এর ভ্যালু 3। আর এই a এর যে ভ্যালু, সেটা আমাদের কি কি ডিনোট করে, সেটা আমাদের ডিনোট করে যে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত। তো x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত, -2। পরবর্তী ম্যাথটাতে আমরা চলে যাব। পরবর্তী ম্যাথটা ম্যাট্রিক্সের একটা ম্যাথ। ম্যাট্রিক্সের ট্রেস কত তা জানতে চাওয়া হয়েছে। সো কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস কি, ট্রেস সাম অফ প্রিন্সিপাল ডায়াগোনাল।
মানে হচ্ছে মুখ্য কর্ণের হচ্ছে মুখ্য কর্ণের হচ্ছে যোগফল। মুখ্য কর্ণের যোগফলই হচ্ছে কি ট্রেস। সো এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মুখ্য কর্ণটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের হচ্ছে মুখ্য কর্ণ। তো এখানে মুখ্য কর্ণের এলিমেন্ট গুলো হচ্ছে কত, 1 4 আর 3। সো এর হচ্ছে সাম নিতে হবে 1 প্লাস হচ্ছে 4 প্লাস 3 ইকুয়াল টু 8। সো এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কত, ম্যাট্রিক্সের ট্রেস এসেছে 8। এটা খুবই সহজ ম্যাথ ছিল। তো চলো পরবর্তী ম্যাথটাতে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে একটি ম্যাথ। দেওয়া আছে কোনো একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক 0 হয় তাহলে এই বিটা এর মান হচ্ছে কত তা জানতে চাওয়া হচ্ছে। যেহেতু এই ডিটারমিন্যান্ট ভ্যালু কত, 0, ডিটারমিন্যান্ট ভ্যালু 0। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স। সো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমরা জাস্ট এই দুটোকে এটার সাথে হচ্ছে এটা গুণ দিবে আর মাইনাস বসাবে সূত্রের, আর এটার সাথে হচ্ছে এটা গুণ উল্টো 0 যেহেতু দেওয়া আছে 0 লিখে ফেলবে, তাহলে হচ্ছে বিটার ভ্যালু পেয়ে যাবে। সো করে ফেলি, বিটা -2 ইন্টু বিটা +4 মাইনাস এটা হচ্ছে -5 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা ফার্দার সিম্পল করি তাহলে হচ্ছে কি আসবে, এই দুটাকে যদি হচ্ছে গুণ করি তাহলে হবে হচ্ছে বিটা স্কয়ার প্লাস হচ্ছে 4 বিটা। তো এখানে থেকে 2 বিটা মাইনাস হচ্ছে 8 প্লাস 5 ইকুয়াল টু 0। এখন যদি এটা সলভ করি তাহলে হয় বিটা স্কয়ার প্লাস 2 বিটা, এটা হচ্ছে কত -3 ইকুয়াল টু 0। সো এটা সলভ করলে হচ্ছে পাবো হচ্ছে কি বিটা স্কয়ার, এটা হচ্ছে প্লাস 3 বিটা মাইনাস বিটা -3 ইকুয়াল টু 0। সো বিটা যদি কমন নেই বিটা +3, এখানে -1 কমন নিলে বিটা +3 ইকুয়াল টু 0। তো বিটার ভ্যালু আসবে হচ্ছে কত, 1 আর -3। এটাই হচ্ছে আনসার। তো চলো পরবর্তী ম্যাথটিতে চলে যাই। পরবর্তী ম্যাথটি হচ্ছে একটি গতিবিদ্যার হচ্ছে ম্যাথ। দেওয়া আছে একটি কণা হচ্ছে 60 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে 11তম সেকেন্ডে 720 সেন্টিমিটার পথ হচ্ছে অতিক্রম করে। কণাটির হচ্ছে আদিবেগ কত তা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের কি জানতে চাওয়া হয়েছে, আদিবেগ হচ্ছে কত, দেওয়া হচ্ছে সমত্বরণ। তো 60 সেকেন্ড মিটার 60 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে কত সেকেন্ডে, 11তম সেকেন্ডে কত পথ, s equal to 720 সেন্টিমিটার পথ হচ্ছে অতিক্রম করে। এই তম সেকেন্ডের সূত্রটা হচ্ছে আমরা কি জানি যে s th equal to u plus half a 2t minus 1। তম সেকেন্ডের এখানে হচ্ছে কতই, 11তম সেকেন্ডের ক্ষেত্রে। তো 11তম সেকেন্ডে হচ্ছে কত সেন্টিমিটার গিয়েছে, 720 সেন্টিমিটার ইকুয়াল টু ইউ প্লাস হাফ, এর ভ্যালু হচ্ছে কত দেওয়া 60, আর 2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে দেওয়া 11 মাইনাস 1। সো এখানে যদি আমরা ইউর ভ্যালু হচ্ছে বের করি তাহলে ইউর ভ্যালু হচ্ছে, সেটা সলভ করি তাহলে ইউর ভ্যালু আসবে কত, 90 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আনসার। সো চলো পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে বহুপদী সমীকরণেরই হচ্ছে একটা ম্যাথ। বলা আছে যে এই তরিকার সমীকরণটা যদি শূন্য হয় আর সমীকরণের মূলগুলো হচ্ছে কি এ বি সি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর ভ্যালু হচ্ছে কত আসবে। সো আমরা জানি যে
দিকের সমীকরণের ক্ষেত্রে S1 S2 আরেকটা হচ্ছে S3, কিন্তু এই অঙ্কে যেহেতু সেটা হচ্ছে লাগবে না, তো আমরা লিখি নাই। আমরা জানি যে S1 দিয়ে হচ্ছে কি বোঝায়, সবগুলো মূলের হচ্ছে যোগফল। আর S2 দিয়ে হচ্ছে কি বোঝায়, দুটো করে হচ্ছে মূলের হচ্ছে গুণফল প্লাস সবগুলোর হচ্ছে যোগফল। দুটো করে নিয়ে হচ্ছে আর কি গুণ করে সবগুলো হচ্ছে যোগ করতে হবে, সেটা হচ্ছে S2 হচ্ছে বোঝায়। এবার হচ্ছে সবগুলো মূলের হচ্ছে যোগফল কিভাবে বের করতে হয়, এক্স স্কোয়ারের হচ্ছে মাইনাস, প্রথম হচ্ছে মাইনাস, তারপর এক্স স্কোয়ারের সহগ নিতে হবে, আর নিচে নিতে হবে এক্স কিউবের সহগ। আর হচ্ছে দুটো করে হচ্ছে নিয়ে তার গুণফলের যোগফলেরটা হচ্ছে এক্স এর সহগ, আর নিচে হবে এক্স কিউবের সহগ। সো আমরা হচ্ছে ওই অনুযায়ী লিখি সমীকরণটা, এক্স কিউব প্লাস, এখানে যেহেতু এক্স স্কোয়ার দেওয়া নাই, সো 0x² লিখতে পারি, প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0। সো এখানে হচ্ছে s1 অথবা হচ্ছে ডিরেক্ট লিখে ফেলতে পারি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে, মাইনাস এক্স স্কোয়ারের সহগ কত, 0, তো 0, আর এক্স কিউবের সহগ কত, এটা কত আসবে, এটা 0 আসবে। আর এটা হচ্ছে কত আসবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা আসবে হচ্ছে কত, এক্স এর সহগ হচ্ছে কত, পি, আর হচ্ছে এক্স কিউবের হচ্ছে সহগ, এক্স কিউবের হচ্ছে সহগ এখানে হচ্ছে কত আসতেছে, 1, তো পি। এখন আমরা জানি যে ত্রিকোণমিতির হচ্ছে একটা ফর্মুলা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই ফর্মুলাটা হচ্ছে কি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। সো আমাদের ভ্যালু হচ্ছে ইনপুট করতে হবে, এটার ভ্যালু হচ্ছে কত, 0, সো 0 স্কোয়ার মাইনাস 2, আর এর হচ্ছে ভ্যালু কত, পি, সো এটা করলে আসে কত, -2p, -2p, এটার হচ্ছে আনসার। সো আমরা এর পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কোন একটা ফাংশন হচ্ছে দেওয়া আছে, তার রেঞ্জ কত তা জানতে চাওয়া হয়েছে। সো এখানে কি, এটা হচ্ছে একটা মডুলাস ফাংশন দেওয়া, কি একটা হচ্ছে মডুলাস ফাংশন। সো ভ্যালুটা হচ্ছে কি হবে, নন নেগেটিভ বা হচ্ছে অঋণাত্মক হবে। তো যেহেতু এটা হচ্ছে মডুলাস ফাংশন অথবা হচ্ছে নন নেগেটিভ বলা যায়, তো এটার যে ভ্যালু সেটা কি f(x) এর যে ভ্যালু সেটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। এবার হচ্ছে রেঞ্জ জানতে চাইছে, রেঞ্জ বলতে কি বোঝায়, যে একটা সীমা, মানে এর কতটুকু হচ্ছে এর মানটা হচ্ছে হতে পারে। তো এটা আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বের করে ফেলতে পারি যে এটা হচ্ছে 0 সমান অথবা 0 থেকে হচ্ছে বড় হবে, 0 সমান অথবা হচ্ছে 0 থেকে কি বড় হবে। সো 0 থেকে এটা কি ইনফিনিটি পর্যন্ত হবে, এখানে হবে হচ্ছে থার্ড ব্র্যাকেট, কেন ইনফিনিটির সমান কোনো কিছু হতে পারে না, সো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে বন্ধ করে দিতে হবে। সো এর পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে জটিল সংখ্যার হচ্ছে একটা কোশ্চেন, এটা হচ্ছে z ইকুয়াল টু 8 প্লাস 3i বের করতে বলেছে কি, z প্লাস হচ্ছে z বার, এইখানে হচ্ছে আর কি বারটা হবে, z প্লাস z বারের হচ্ছে ভ্যালু কত। সো আমরা জানি যে অনুবন্ধী যে কোন একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল, মনে করো কোন একটা জটিল সংখ্যা দেওয়া আছে 8 প্লাস 3i, আমাদের যদি এর অনুবন্ধী জটিল সংখ্যাটা হচ্ছে বের করতে হয়, তাহলে কিভাবে হবে, 8 3i হবে, জাস্ট এই সাইন উল্টো হয়ে যাবে, অর্থাৎ -3i হয়ে যাবে। তো এখন এই দুইটার হচ্ছে সাম বের করতে হবে, z প্লাস z বার এর সাম কত আসবে, 16 আসবে। তোমরা মনে রাখতে পারো যে যে কোনো জটিল সংখ্যা আর তার অনুবন্ধী জটিল সংখ্যার হচ্ছে ভ্যালু অল টাইম হচ্ছে একটা রিয়েল ভ্যালু হচ্ছে আসবে। এখানে ইমাজিনারি পার্টটা হচ্ছে বাদ হয়ে যাবে, কেন, জেনারেল ওয়েতে চিন্তা করো, যে ইকুয়াল টু a প্লাস bi, এটা কি, এটা হচ্ছে রিয়েল পার্ট,
এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আর হচ্ছে এর অনুবন্ধীটা হবে কত, a মাইনাস bi। সো এই দুইটা যদি যোগ করা হয় z প্লাস z বার, তাহলে আসে 2a। এখানে কিন্তু ইমাজিনারি পার্টটা হচ্ছে চলে যায়। তো এটা কি অল টাইম হচ্ছে আমাদের রিয়েল ভ্যালু হচ্ছে দিবে। এর পরবর্তী ম্যাথ হচ্ছে দ্বিপদী বিস্তৃতির হচ্ছে একটা ম্যাথ। বলা হচ্ছে যে a এর কোন মানের জন্য a প্লাস 2x তার বার হচ্ছে 6 এর বিস্তৃতিতে x কিউব এবং x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে সমান হবে। এই টাইপের হচ্ছে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাদের টি আর প্লাস ওয়ান তম পদের হচ্ছে ভ্যালু হচ্ছে বের করে নিতে হবে। তো টি আর প্লাস ওয়ান তম পদের যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা কি জানি, এন সি আর এক্স আর, তারপর হচ্ছে এ এন মাইনাস হচ্ছে আর। তো এখানে হচ্ছে আর এর ভ্যালু একটার ক্ষেত্রে হচ্ছে 3 আসবে, আরেকটার ক্ষেত্রে হচ্ছে 4 আসবে। তাহলে হচ্ছে তাহলে যে দুটা সমীকরণ আসবে সেই দুটো হচ্ছে আবার পরস্পর হচ্ছে ইকুয়াল হবে। সো আমরা করে ফেলি যে টি টির হচ্ছে কত 3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত 6। এন এর মানে হচ্ছে এখানে কত a প্লাস 2x তার পাওয়ার 6। এখানে যেটা থাকে সেটা হচ্ছে n। সো n এর ভ্যালু হচ্ছে কত 6, c আর এর ভ্যালু হচ্ছে কত 3, এই x তারপর হচ্ছে 3, a এখানে হচ্ছে 6 মাইনাস হচ্ছে 3 আর হচ্ছে x x এর পাওয়ার যে 4, এটা হচ্ছে কততম টার্মে হচ্ছে পাওয়া যাবে 5 তম টার্মে। তো এটা হবে 4 প্লাস 1 6 c4 x4 a তারপর হচ্ছে 6 মাইনাস হচ্ছে 4। এই দুইটা আবার হচ্ছে কি পরস্পর ইকুয়াল, কোশ্চেন হচ্ছে বলে দিছে। সো আমরা হচ্ছে লিখে ফেলবো t4 ইকুয়াল টু t5, এই দুটো হচ্ছে কি ইকুয়াল। সো এটাকে যদি হচ্ছে আমরা ইকুয়াল লিখে ফেলি 6c c3 ইন্টু এক্স কিউব a কিউব ইন্টু 6c4 x4 a স্কয়ার। এখানে যদি এটা হচ্ছে সলভ করা হয় তাহলে a এর ভ্যালু আসবে কত 3/2। সো এটাই হচ্ছে আনসার। এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একটা উপবৃত্তের হচ্ছে সমীকরণ দেওয়া আছে। উপকেন্দ্র উপকেন্দ্র না, উৎকেন্দ্রিকতা হচ্ছে বের করতে বলা হয়েছে কোশ্চেনটাতে, উৎকেন্দ্রিকতা। সো আমরা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে বের করার আগে সমীকরণটাকে হচ্ছে আদর্শ আকারে হচ্ছে নিতে হবে। মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই আকার হচ্ছে এটাকে হচ্ছে আনতে হবে। সো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা উপবৃত্তের আদর্শ ফরম্যাটে হচ্ছে নিয়ে যাই তাহলে হবে এক্স স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে যেহেতু উল্টায় যাবে সো 1/4 হবে। সো এটা 1/4 যেহেতু সো হাফ লেখা যায় আর তার স্কোয়ার দিয়ে দেওয়া যায়, হচ্ছে হাফ ইকুয়াল টু হচ্ছে 1। সো এখানে হচ্ছে আমরা এটার সাথে যদি তুলনা করি তাহলে a স্কয়ারের ভ্যালু পাচ্ছি কত 1 আর b স্কয়ারের ভ্যালু পাচ্ছি হচ্ছে 1/4। সো আমরা জানি উপবৃত্তের হচ্ছে উৎকেন্দ্রিকতা। তোমরা একটা জিনিস হচ্ছে মনে রাখতে পারো যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 হয়, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 থেকে ছোট হয়, অধিবৃত্তের হচ্ছে উৎকেন্দ্রিকতা 1 থেকে হচ্ছে বড় হয়, আর আয়তাকার যে অধিবৃত্ত তার উৎকেন্দ্রিকতা হয় √2। এই চারটা হচ্ছে মনে রাখতে পারো। তো এইখানে ফর্মুলাটা হচ্ছে আমরা জানি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার যে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে যদি ভ্যালুটা বসে দেই 1 মাইনাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1/4, আর যেহেতু এটা হচ্ছে 1 স্কোয়ার না লিখলেই চলে।
এটা কত আসে? √3/2। সো উপবৃত্তের এটা কিন্তু হচ্ছে অবশ্যই কি √3/2 অবশ্যই 1 থেকে হচ্ছে ছোট। মানে যে তোমরা এটা আর কি হচ্ছে প্রমাণ করতে পারবে। যে কোনো ইকুয়েশন ধরে তোমরা এটা হচ্ছে প্রমাণ করে দেখতে পারো। এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের একটি কোশ্চেন। তো চলো এটা সলভ করি। এটা সলভ করার আগে আমরা দেখতে পাচ্ছি যে টেন ইনভার্স, এখানে হচ্ছে টেন ইনভার্স আছে আর এখানে কট ইনভার্স, তো এটাকে টেন ইনভার্সে কনভার্ট করে নিতে হবে। তাই টেন ইনভার্স হাফ প্লাস এই কট ইনভার্স 3 যা টেন ইনভার্স 1/3 তাই। সো এটাকে কট ইনভার্সকে টেন ইনভার্সে কনভার্ট করে ফেললাম কেন? কারণ একটা ফর্মুলা আছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। এটার ভ্যালু হচ্ছে কত আসবে? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই অন মাইনাস এক্স ওয়াই। তো এটাকে হচ্ছে আমরা ফর্মুলা হচ্ছে নেওয়ার জন্য টেন ইনভার্সে কনভার্ট করেছি। তাই হচ্ছে টেন ইনভার্স, এটাকে যদি আমরা ধরে হচ্ছে এক্স আর এটাকে হচ্ছে ধরি হচ্ছে ওয়াই, তো এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে কিভাবে হবে হাফ প্লাস 1/3 1 মাইনাস হাফ ইন্টু 1/3। তো এখানে আসে হচ্ছে সাইন, আর এটা হচ্ছে করলে আসে কত? টেন ইনভার্স অন আসে। তোমরা করে দেখতে পারো। সো সাইন আর টেন ইনভার্স অন হচ্ছে কত? পাই/4। তো এটা আসে হচ্ছে কত? 1/√2। এটার আনসার হচ্ছে কত? 1/√2। পরবর্তী কোশ্চেনটা একটা ত্রিকোণমিতিক হচ্ছে কোশ্চেন। তো এখানে হচ্ছে কি টেনে আর টেন বির হচ্ছে ভ্যালু বের করতে বলা হয়েছে, সাইনে আর কস বির হচ্ছে ভ্যালু দেওয়া আছে। তো টেনে ইন্টু টেন বি, তার মানে কি টেনের পরিবর্তে লেখা যায় সাইনে বাই কসে, আর টেন বি এর পরিবর্তে লেখা যায় সাইন বি ডিভাইডেড বাই কস বি। তো এখন আমরা হচ্ছে কি আমাদের দেওয়া আছে সাইনের ভ্যালু দেওয়া আছে, আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে কস এর ভ্যালুটা হচ্ছে বের করে নিতে হবে। এখানে cos b এর ভ্যালু দেওয়া আছে, আমাদের sin b এর হচ্ছে ভ্যালুটা বের করে নিতে হবে। তো আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইনটু কত 1। তো আমরা যদি cos এর ভ্যালু বের করি তাহলে কি আসবে? √1 মাইনাস sin স্কয়ার a। সো এখানে হচ্ছে sin এর ভ্যালু দেওয়া আছে কত? হাফ, আর sin স্কয়ার এর ভ্যালু হচ্ছে কত? 1/4। এটা যদি আমরা এখানে হচ্ছে ইনপুট করি তাহলে হচ্ছে কত আসে? cos এর ভ্যালু √3/2। সেম ভাবে হচ্ছে আমরা এই cos b থেকে হচ্ছে sin b এর ভ্যালুটা হচ্ছে যদি বের করি তাহলে হচ্ছে cos b এর হচ্ছে ভ্যালু আসে কত? cos b এর ভ্যালু আসে হচ্ছে √2/3। তো এখন যদি আমরা এইখানে হচ্ছে ভ্যালু গুলো হচ্ছে ইনপুট করে দেই তাহলে হচ্ছে 10 এ 10 b এর ভ্যালু আসবে কত? 1। এটা হচ্ছে তোমরা নিজেরাই করে নেবে। এর পরবর্তী কোশ্চেনটাও একটা ত্রিকোণমিতির হচ্ছে কোশ্চেন। দেওয়া আছে কি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 4 হলে sec থিটার হচ্ছে ভ্যালুটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে। সো এখান থেকে হচ্ছে আমাদের কি cos থিটার হচ্ছে ভ্যালু বের করতে হবে, কারণ cos কে যদি উল্টাই দেই তাহলে আমরা sec থিটার হচ্ছে ভ্যালু পাবো। সো বের করে ফেলি। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 দেওয়া আছে। এটাকে হচ্ছে আমাদের cos এ কনভার্ট করে ফেলি। cos স্কয়ার থিটা
প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 4। এটা হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা জানি। সো এখন হচ্ছে আমরা যদি কয়েক লাইন স্কিপ করে লিখি তাহলে কি লেখা যায় যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত আসে, এখানে যদি হিসাব করি তাহলে 3/4 আসবে। সো cos থিটার ভ্যালু আসবে কত, প্লাস মাইনাস √3/2। কিন্তু এই কোশ্চেনটার যে অপশনগুলো আছে সেখানে হচ্ছে অপশনগুলো হচ্ছে কি কোনো নেগেটিভ ভ্যালু হচ্ছে নাই। তার যেহেতু নৈর্ব্যক্তিক কোশ্চেন নেগেটিভ ভ্যালু নাই, তো আমাদের cos থিটার হচ্ছে কি অনলি পজিটিভ ভ্যালু নিয়ে হচ্ছে কাজ করতে হবে। তো হবে প্লাস √3/2। এখন আমাদের কি sec থিটার ভ্যালু বের করতে বলা হয়েছে। sec থিটা ইকুয়াল টু আবার হচ্ছে আমরা কি জানি 1/cos থিটা। সো এটা যদি আমরা বসাই দেই তাহলে হচ্ছে কি sec থিটার মান আসবে, এটা উল্টো হয়ে যাবে, তার মানে হচ্ছে 2/√3। এটাই হচ্ছে আমাদের আনসার। এর পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে একটা অসমতার হচ্ছে কোশ্চেন। সমতার সেট হচ্ছে সমাধান সেট আর কি হচ্ছে বের করতে বলা হয়েছে। তো আমরা করে ফেলি এটা। 3x - 2 এটা কি গ্রেটার দেন 2x - 1। সো আমরা হচ্ছে এই -2টাকে হচ্ছে সরাই দিই। তো দুই পাশে হচ্ছে +2 যোগ করি, তাহলে 3x থাকে আর এখানে থেকে 2x + 1। এখন হচ্ছে আমাদের হচ্ছে tx এর ভ্যালু হচ্ছে বের করতে হবে যেহেতু সমাধান সেট। তো দুই পাশে 2x হচ্ছে মাইনাস করে দিই, তাহলে থাকে হচ্ছে কি x আর এখানে হচ্ছে 1। সো x এর ভ্যালুটা হচ্ছে কি গ্রেটার দেন হচ্ছে 1 আসে। তার সংখ্যার আকারে কিভাবে লেখা যায়, সংখ্যার আকারটা হচ্ছে -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, এখানে হচ্ছে 1। সো এটা হচ্ছে x এর মান হচ্ছে কি আসবে, 1 থেকে যে কোনো বড় সংখ্যা হচ্ছে আসবে হচ্ছে x এর মান, যে এটা হচ্ছে x এর হচ্ছে ব্যাপ্তি। তো লেখা যায়, এটা যদি আমরা ব্রেকেট আকারে লিখি লেখা যায় যে x এর মান কত 1 টু ইনফিনিটি। কিন্তু এই দুটো হচ্ছে কি ফাঁকা থাকবে, এই দুটোকে কিন্তু ভরাট করবে না। এর পরবর্তী হচ্ছে কোশ্চেনটা বৃত্ত সংক্রান্ত হচ্ছে একটা কোশ্চেন। বৃত্তের ব্যাসার্ধ জানতে চাওয়া হয়েছে। তো সমীকরণটা লিখি 2x² + 2y² + 6x + 10y - 1 = 0। এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ কত তা জানতে চাওয়া হয়েছে। বৃত্তের ব্যাসার্ধের নির্ণয়ের ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে x² আর y² এর সব অলওয়েজ কত থাকতে হবে 1। কিন্তু এখানে হচ্ছে আমরা কত দেখতে পাচ্ছি 2। তো এটাকে আমরা হচ্ছে অন করে ফেলতে হবে। তো উভয় পাশকে হচ্ছে 2 দিয়ে হচ্ছে ভাগ দিয়ে দেই, তাহলে 1 আসবে। x² + y² + 3x + 5y - ½ = 0। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা কি বৃত্তের যে শর্ত আছে ব্যাসার্ধ বের করার, সেই শর্তের হচ্ছে প্রথম স্টেপ ফুলফিল করলাম যে x² আর y² এর সহগ অন হতে হবে। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের জি, এফ আর সি এর হচ্ছে ভ্যালু বের করতে হবে। কেন? কারণ বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি, রেডিয়াস ইকুয়াল টু √g² + f² মাইনাস হচ্ছে সি। এখানে হচ্ছে জি জি এর হচ্ছে ভ্যালুটা হচ্ছে কত আসবে, এক্স এর সহগকে হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে জি এর ভ্যালু পাবো। আর এফ আসবে কি ওয়াই এর সহগকে হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে হবে। তো এক্স এর ভ্যালু এখানে কত 3 আর 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3/2। ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 5, মানে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5/2। আর সি এর ভ্যালু আসছে কত -হাফ। -হাফ কেন, এই যে এটা হচ্ছে সি আর কি।
তো এখন যদি আমরা এটা বসাই দেই 3/2 প্লাস 5/2 মাইনাস মাইনাস আর এখানে ব্যাসার্ধের ভ্যালু আসবে কত 3, রেডিয়াস কত আসছে 3। সো আজকে আমাদের